নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাগ্নিক দেবনাথ রিভিউ। তো রামায়ণের আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, একটা মুভি যখন বানানো হয় না, সেটার বাজেটটা হচ্ছে মেন ফ্যাক্টর, যে রিকভারিটা ঠিকঠাক করতে পারবে কি না। সিনেমাটা যদি খারাপ হয়ে যায় তাহলে কী অবস্থাটা হবে। স্যাটেলাইটের অনেক প্রবলেম হয়, তারপরে হচ্ছে ওটিটিতেও অনেক প্রবলেম হয়, মানে আসতে রাইটসগুলো একরকম এক টাইমে কেনা থাকে, তারপর এই সব ব্যাপার অনেক আছে। এবার গতকাল রাত্রি আমি অফলাইন ছিলাম, আজকে সকালে নিউজটা আমার চোখে পড়লো, দেখছি অনেকজন এটা নিয়ে কথা বলছে। নমিত মালহোত্রা এক্সক্লুসিভ একটা জিনিস রিভিল করেছে, সেটা হচ্ছে বাজেট, যেটা শুনলে কিন্তু সবার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে। 4,300 কোটি টাকা, রামায়ণা বোথ দ্য পার্টস, দুটো পার্টেরই টোটাল খরচ কিন্তু আমরা ভেবেছিলাম 1,600 কোটি, কিন্তু আসলে না, 4,300 কোটি। বিগেস্ট শকিং বাজেট রিভিলড বাই নমিত মালহোত্রা। এটা মানে আমি ভাবছি যে হলিউডে এই রকম বাজেটের কিন্তু সিনেমা আসে, তারা রিকভারি করে নেয়। এটা কিন্তু ঠিক সেরকম লেভেলের কিন্তু হতে চলেছে। আমরা যেটা প্রথম যখন ইন্ট্রোডাকশনটা দেখতে পাই, সেটা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কেন কি এরকম একটা টপিক নিয়ে কিন্তু সিনেমা হওয়া মানে একটা মারাত্মক ব্যাপার ঘটবে, হবে। দিওয়ালি 2026 কিছুতে একটা হবে ভাই, কারণ ওইটা আমি কেউ ক্ল্যাশ করবে না, ক্ল্যাশ করলে পুরো উড়ে যাবে, যাচ্ছে তাইভাবে। ঠিক আছে, যাদের অ্যানাউন্সমেন্ট করা আছে তারা প্রিপন করুক, নয় পোস্টপন করে দিক, কিন্তু এই মুভিটার বাজেট রিকভারি কিন্তু হবে, যে করেই হোক হবে। ঠিক আছে, এখন অনেক হেটার্সের জ্বলবে, জ্বলুক, তাতে কোনো যায় আসে না কিছু, যা হওয়ার তাই হবে। কিন্তু আমরা একটা হিস্ট্রি দেখতে পেতে চলেছি, যেটা হবে 2026-এ দিওয়ালি। অপেক্ষা করুন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তীতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।